বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড। ইনজুরি, স্কোয়াড পরিবর্তন আর ফ্র্যাঞ্চাইজি লিগের টানাপোড়েন সব মিলিয়ে কিউই শিবিরে এখন অস্থিরতা চরমে। একদিকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিটকে যাচ্ছেন, অন্যদিকে নতুন মুখের আগমন। এ যেন ম্যাচ শুরুর আগেই নাটকীয় এক লড়াই। প্রশ্ন একটাই, এই পরিবর্তন কি বাংলাদেশ দলের জন্য বাড়তি সুযোগ তৈরি করবে, নাকি নতুন চমক দিয়েই ঘুরে দাঁড়াবে নিউজিল্যান্ড? চলুন জেনে নেই বিস্তারিত। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার আসন্ন সিরিজ ঘিরে উত্তেজনা তুঙ্গে। তবে সিরিজ শুরুর আগেই বড় পরিবর্তন এসেছে কিউইদের স্কোয়াডে, যা পুরো সিরিজের সমীকরণই বদলে দিতে পারে। আগামী 17 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে ওয়ানডে ও টি-20 দুই ফরম্যাটেই মুখোমুখি হবে দুই দল। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকা ও চট্টগ্রামে। কিন্তু সিরিজ শুরুর আগেই ইনজুরির ধাক্কা সামলাতে হচ্ছে নিউজিল্যান্ডকে। দলের পেস অলরাউন্ডার ক্রিস্টিয়ান ক্লার্ক ডান হাতের ইনজুরির কারণে পুরো সফর থেকেই ছিটকে গেছেন। শ্রীলঙ্কায় এ দলের হয়ে খেলতে গিয়ে ক্যাচ ধরার সময় এই চোট পান তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে সদ্য অভিষেক হওয়া এই ক্রিকেটার ভারতের বিপক্ষে সিরিজে ভালো পারফরমেন্সের আভাস দিয়েছিলেন, ফলে তার ছিটকে যাওয়া দলের জন্য বড় ধাক্কা হিসাবেই দেখা হচ্ছে। তার পরিবর্তে স্কোয়াডে ডাকা লেগেছে বাঁহাতি পেসার বেন লিস্টারকে। তিনিও বর্তমানে এ দলের সঙ্গে শ্রীলঙ্কায় হয়েছেন। 2024 সালে আন্তর্জাতিক অভিষেক হওয়া এই পেসার ইতোমধ্যে ওয়ানডে ও টি-20 দুই ফরম্যাটেই অভিজ্ঞতা অর্জন করেছেন। এদিকে আরেকটি বড় পরিবর্তন এসেছে পেসার বেন সিয়ার্সকে ঘিরে। তিনি ওয়ানডে সিরিজে অংশ নেবেন না, কারণ তিনি পাকিস্তান সুপার লিগে খেলতে যোগ দেবেন রাওয়ালপিন্ডি ফ্র্যাঞ্চাইজিতে। তবে টি-20 সিরিজের আগে তিনি দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বাড়তি প্রভাব, যা এখন আন্তর্জাতিক সূচির উপরও প্রভাব ফেলছে। একই দলে খেলছেন বাংলাদেশের অলরাউন্ডার রিশাদ হোসেনও, যা এই সিরিজে বাড়তি আগ্রহ তৈরি করছে। নিউজিল্যান্ড স্কোয়াডে আরও কিছু পরিবর্তন এসেছে ইনজুরি কাটিয়ে ফেরা খেলোয়াড়দের মাধ্যমে। তবে দলের জন্য আরেকটি বড় ধাক্কা হলো নিয়মিত অধিনায়ক মিচেল স্যাটনারের অনুপস্থিতি। তিনি আইপিএল খেলায় ব্যস্ত থাকায় এই সিরিজে থাকছেন না। তার জায়গায় নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ব্যাটার টম ল্যাথাম। এদিকে সিরিজের সময়সূচিতেও এসেছে পরিবর্তন। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ম্যাচগুলো দিনের আলোতেই আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে সকাল 11টা নাগাদ, আর টি-20 ম্যাচগুলো বিকেল 3টের দিকে অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে বলা যায় সিরিজ শুরুর আগেই নিউজিল্যান্ড দলে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। ইনজুরি, স্কোয়াড রদবদল এবং ফ্র্যাঞ্চাইজি লিগের প্রভাব সবকিছু মিলিয়ে কিউইরা কিছুটা চাপে রয়েছে। এখন প্রশ্ন একটাই, এই পরিবর্তনের সুযোগ কি কাজে লাগাতে পারবে বাংলাদেশ, নাকি নতুন করে সাজানো স্কোয়াড নিয়েই শক্ত প্রতিরোধ গড়ে তুলবে নিউজিল্যান্ড? ক্রিকেট ভক্তদের জন্য অপেক্ষা এখন শুধু মাঠের লড়াই দেখার।